আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এরকমই ছিল যে ইসলামিক দলগুলা একবারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে 24শে জুলাই আন্দোলনের রক্তদানের পর, শহীদের কাফেলার পর এরকম একটা মনে হয়েছিল আমরা সাধারণ মানুষ হিসেবে, কিন্তু সেটা হয়তো আল্লাহ কবুল করেন নাই। কারণ ওই আমাদের বরিশালীয় ভাষায়, গ্রাম্য ভাষায় বলে যে কুত্তর পেটে ঘিস হয় না। যদি কথাটা শুনতে খারাপ শোনায় সরি, কিন্তু কথাটা সত্য। কারণ চরমনায় একটা যে দালাল, এটা আবারও প্রমাণ করছে। বলতে আমাদের কষ্ট হয়, যদিও ওনারাও বরিশালিয়া আর আমি বরিশালিয়া। ওনাকে আমি আরও ছোটো থেকেই অপছন্দ করে আইছি ওনাদের, বিশেষ করে কারণ ওনারা জাহাজ নিয়ে চলে, এগুলো আমার মনে আছে, আমি জানি। কারণ কিছুদিন আগে আমরা দেখছি একজন হেফাজত ইসলামের আমির বাবুনগরী, উনি ঘন ঘন কয়েকটা সংবাদ সম্মেলন করছেন আর জামায়াত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ওনার যেটা রুচি আইছে ওই ধরনের রুচি সম্মত কথা বলছেন উনি। কারণ উনি একজন বড় আলেম, কারণ ওনার মুখে এত সুন্দর সুন্দর কথা বাইরেছে জামায়াত ইসলাম বাংলাদেশকে নিয়ে। আমরা সাধারণ মানুষ, আমরা একবারে সাধারণ মানুষ হিসাবে, অশিক্ষিত মূর্খ হিসেবেও আমরা হয়তো বা ওইভাবে অতটা বলতে পারি না। কিন্তু উনি এত শিক্ষিত লোক, উনি হাদিসের বুখারী শরীফের মাস্টার, বুখারী শরীফ পড়াইতে জীবনটাই শেষ, কিন্তু বুখারী শরীফের হয়তো উনি আমল করতে পারেন নাই। যদি আমল করতে পারতেন তাহলে ওই ধরনের ক্রুচিপূর্ণ কথা বাইরে হয় না, বিশেষ করে তাদের কাছ থেকে। সেই রকমই যেই চরমনায়ের ফজলুল করিম সাহেব, উনি কত বছর থেকে দেখেছি জামাতের বিরুদ্ধে কথা বইলে আইছে, ছাত্র শিবির নিয়ে কথা বইলে আইছে। তারপরও আমরা মনে করছি ওটা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন কথা হয়, এটা হইতেই পারে রাজনৈতিক ক্ষেত্রে। কিন্তু 24শে আন্দোলনের পরে আমরা একটা সাধারণ মানুষ হিসেবে আমরা আশাবাদী ছিলাম যে না, আমরা এইবার বাংলাদেশে আলেমরা যদি ক্ষমতায় আসে অবশ্যই দেশের উন্নয়ন হবে, দেশের টাকা পাচার হবে না, দেশে এই যে সন্ত্রাসী সংগঠন কোনো থাকবে না, কোনো রকম দেশের মানুষের অশান্তি সৃষ্টি হবে না, সাদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, এই যে নারী কেলেঙ্কারি যেটা, এগুলো কিছুই থাকবে না। এরকম একটা আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করছিলাম, এখনও আশা আছে ইনশাআল্লাহ। তবে মনে করছেন যে এই যে চরমনায়ের যদি 1% থাকুক ভোট কিংবা 100% থাকুক, ওটা কোনো বিষয় না। বিষয় হলে মুষ্টিময় সবাই যদি একসাথে থাকে অবশ্যই ভালো কিছু সেখানে আসবে ইনশাআল্লাহ। আর যদি সেখানে ভালো কিছু আসে অবশ্যই তারা বাংলাদেশে সংসদে যাইতে পারবে, কোরআন হাদিসের আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবো, এরকম আশা নিয়ে আমরা সাধারণ মানুষ আছিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত কী করলো, কারণ এরা অতীতে ওইভাবেই করে রয়েছে, এখনও এটাই করছে, ভবিষ্যতেও এটা করবে। কারণ তাদের মূল উদ্দেশ্য কোরআনের আইন বাস্তবায়ন করা উদ্দেশ্য না। কারণ তারা যে এই প্রসেসে ব্যবসা করে যেতে আছে, তারা এই ব্যবসায় অনেক লাভবান। কারণ আপনারা যারা জানেন চরমনায় যায় মুরিদ বানায়, সবাই তাদের টাকা দেয়, তো সেতে তাদের কোটি কোটি টাকা বছর আয় হয়। এতে এরা খাইয়ে লইয়ে 14 গোষ্ঠী বই থাকতে পারে। কিনলে কি মনে করেন এই যে বেহুদা এই টেনশনে যাইব, এরা তো এমনিই ভালো আছে।
সরিয়ে আইনের দরকার নেই তো, আর সরিয়ে আইন থাকলে তো হয়তো বা হ্যাঁ এই বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। সত্যি কথা, এই বিজনেস এখন বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য সরিয়ে আইন তারা ওই ধরনের বাস্তবায়ন করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে আলেমদের সাথে রাজনীতির ময়দান থাকবে না, থাকতে চায় না। তারা যদি থাকতো তাহলে আজ এই ঐক্য ভাঙতো না। তারা মুখে বলে, আসলে বাস্তবে না। এখন আমি মনে করি তারা যখন ভেঙেই গেছে, তারাও একটা ইসলামিক দল। আপনি যদি ইলেকশনে জিতে আসতে পারেন, শরিয়া আইন বাস্তবায়ন করতে পারেন, করেন, সমস্যা নেই। আমি আপনার আলম, সব আলমদের জন্য আমি দোয়া করুন, নামাজ পড়ি ইনশাআল্লাহ, দেশের জন্য, দেশের জনগণের জন্য। তবে আমি জানি যে আপনার আব্বা হইতে উনি ইলেকশন করে আইছেন, এখন পর্যন্ত সংসদ যাইতে পারেন নাই। আপনারা ওই চরমনার ময়দানেই শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু সংসদে না, সংসদে পারবেন না। ওই চরমনার ময়দানেই পারবেন আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করতে, কিন্তু সংসদে যাইতে পারবেন না। কারণ ইতিহাস আমরা যেটু দেখছি, এই সাম্প্রতিক কতদিন বা 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে মাওলানা মামুন হকের সাথে এক মঞ্চে কথা বইলা হুঙ্কার দিয়া পরে মাওলানা মামুল হক সাহেবকে গ্রেপ্তার করে জেলে যায়, আর আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একসাথে বইসা হাত মিলাইয়া কথা বলেন, কিন্তু আপনারা জেলে যান না। জেলে যায় আল্লামা মামুনুল হক। কারণ তার জেলে যাওয়ার পরে ওই ধরনের কোনো কথা, আন্দোলন, সংগ্রাম কিছুই করেন নাই। কারণ এটা আপনাদের ছিল কৌশল। আপনারা মাঠে ময়দানে কাজ করবেন, কথা বলবেন, আর হারা জেলখানায় থাকবো। কী অপরাধ ছিল? অপরাধ হইলে সে জালিমের বিরুদ্ধে কথা বলছে, আর আপনারা তলে তলে হাত রাখছেন, দালালের মতো রাইখাই পর্যন্ত আসছেন। এই জন্য আপনাদের জেলখানায় যাইতে হয় নাই, মামলা হামলার শিকার হইতে হয় নাই। আপনারা জালে তালে খাইছেন। ওই মসজিদ মাদ্রাসা এখানে প্রোগ্রাম করছেন, হুম করতেছেন, হই এইটা করবেন, হেইটা করবেন, হইটা করবেন, জালেম অমুক সমুক কইয়া পারেছেন, কিন্তু নিচে নিচে হ্যাঁ হাত মিলেই চলছেন। এই জন্য আপনাদের কিছু হয়নি। তবে আমি মনে করি আপনারা এককভাবে ইলেকশন করেন বা কেউ সাথে যান, করেন, সমস্যা নাই। কারণ আল্লাহ বলছে সূরা আল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এমন লোক, তাদেরকে আমি যদি শক্তি সামর্থ্য দেই, তারা নামাজ কায়েম করব, জাকাত দেব এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই কাজটা বাংলাদেশে কারা করে? একমাত্র জামায়াত ইসলাম বাংলাদেশ ছাড়া দেখি না কেউ এই কথাগুলো বলার জন্য, কাজগুলো করার জন্য। আপনারাও মাঠে ময়দানে কোরআন হাদিসের কথাই বলেন, কিন্তু ওইভাবে বলেন না, ওইভাবে করেনও না। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, কেমনে করবেন? আপনি ঘরে বসে করেন, মসজিদে বসে বসে করবেন? আপনারা হাদিস কোরআন দুনিয়া পুরো জন্মদিনে পড়ে আইছেন, বুড়ো হয়ে গেছেন, আপনারা কি করছেন? কই শরিয়া আইন তো বাস্তবায়ন করতে পারেন নাই, কেমনে করবেন? মসজিদে বই করতে পারবেন, মাদ্রাসা বই করতে পারবেন না। বাংলাদেশে যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আপনার জায়গায় যাইতে হইব। যেমন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সংসদে গেছে, সংসদে কথা বলেন নাই, কোরআন হাদিসের কথা 100% কথা বলছে, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। তারা তো ছিল মুষ্টিময় কয়েকজন, কথা বলছেন না, মদের বিরুদ্ধে কথা বলছে, সুদের বিরুদ্ধে কথা বলছে। তা আপনারা যে সংসদে নাই যান, এই কথাগুলো, আইনগুলো পাশ না করলে আপনি বন্ধ করবেন কেমনি? আপনার সংসদে তো যাইতে হইব। সংসদে আপনার যান, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে, আপনার এই আইনেই তো আপনি ইলেকশন করতেছেন না, আপনি শরিয়া আইনে ইলেকশন করতেছেন। আপনি আবার করেন যে শরিয়া আইন এরা চায় না, আপনি শরিয়া আইনটা চাইবেন, আপনার ক্ষমতায় না যাই আপনি শরিয়া আইনটা করবেন কেমনি? আপনি এটা কি আপনার ফ্যামিলির বিষয় যে আপনার ফ্যামিলিতে শরিয়া আইন বাস্তবায়ন করবেন? এটা আপনি যখন সংসদে যাইবেন, আপনার দল যাইব, তখন না আপনি আলোচনা সমালোচনা কইরে যে এটা দরকার, যে আমার কোন আইনটা দরকার, কোন আইনটা দরকার না, কোনটা বাদ করবেন, কোনটা করবেন, তারপরে না শরিয়া আইন আসবে।
আফগানিস্তান 21 বছর যুদ্ধ করে হেরবার তারা নিজেরা ক্ষমতা ধরে নিয়ে হেরবার তারা সরিয়ে আইন বাস্তবায়ন করতেছে। তো বাংলাদেশে কি সেই সিস্টেম আছে, সেই প্রেক্ষাপট আছে? আপনি কির সাথে কি মিলান? অতএব এটা তো উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য হইল ওইটা যে জামায়াত ক্ষমতা দেব, ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী রইব, আপনারা হইতে পারবেন না। তাইলে আপনাদের কাছে কি একটা মনে হইব আপনারা আলে মুক্তি অমুক সমুক, এই মনে করি আপনারা এই একটা কাণ্ড লাগাইছেন যে আসন নিয়ে। মূল ঘটনা তো ওই জায়গায় যে আপনারা প্রধানমন্ত্রী যেমন হইবেন ডাক্তার শফিকুর রহমান, বা আসন বাগাবাগি কেরা হইতে হবে, লিখিত লাগবো, আসনে তো লাগবো, বিভিন্ন রকমের আপনারা নাটক সাজাইছেন। তা আশা করি আপনারা ভালো করেন, ভালো থাকেন, সমস্যা নাই। আপনাদেরকে এই যে এই বছর এই কাজটার জন্য সাধারণ মানুষ, আমি সহ পৃথিবীর যত বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আছে সবাই আপনাদের নিন্দা ঘৃণা অপমানিত করে, জানেন? হ্যাঁ, ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। কারণ আপনারা তো একটা জালেমের পর্যায়ে যাইতেছেন, দালালের পর্যায়ে যাইতেছেন, ধোকাবাজি, জানেন? কারণ আপনারা তো মানুষেরকে আশ্বাস দিয়া বুকে চাক্কু মেরে দিয়েছেন, এইরকম আত্মঘাতী হামলা করছেন আপনারা, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছেন। 47টা আসন দেশে এতে আপনার হয় নাই। আপনারা যান 47টাই যান, 47টা এমপি নিয়ে যান সংসদে, আপনারা মন্ত্রীও হইবেন। মন্ত্রী হইয়া নেক্সট টাইমে আপনারা যদি এইরকম ধারণ ক্ষমতা করতে পারেন, নিজেরা এককভাবে ইলেকশন করেন। আপনারা তো এইগুলা এইভাবে না আগাইয়া আপনি একবারে ডাইরেক্ট হয়ে যাবেন। ডাইরেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে কেউই আসতে পারে নাই, কেউই আসতে পারে না, কেউ আসবেও না। অতএব আপনাদের সক্ষমতা থাকে আপনারা এককভাবেই করেন, বা কেউ লগে যাই করেন, সরিয়ে আইন বাস্তবায়নের কাজ করেন, লিগ্যাল হইতে আমরাও দোয়া করি ইনশাআল্লাহ করেন, এটা ভালো। কিন্তু মানুষকে মিথ্যে অপবাদ বা প্রোপাগান্ডা এগুলো ওই পিছনেরগুলো টাইনেন নিয়ে এগুলো করেন না। কারণ যেই করব তাকে এই মীর জাফর হিসেবে গণ্যিত করা হবে, মীর জাফর। অতএব ভালোভাবে রাজনীতি করেন, সবাই ভালোবাসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি না পারেন তো ওই চরমনের ময়দানেই সরিয়ে আইন বাস্তবায়ন করেন, কেয়ামত পর্যন্ত ওরা হবে না। কারণ আল্লামা দিল হোসেন সাইদি বুঝলে গেছে যে একটা আসন কেয়ামত পর্যন্ত নিয়ে যাইতে হবে না সংসদে। কারণ এই ধরনের যাদের মন মানসিকতা